হ্যালো গাইস, সবাইকে বলি গুড মর্নিং। তোমরা কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ছেলে একটু ঠান্ডাটা লেগে আছে এই আর কি। এখন দেখো তালা মেরে দিয়েছি, যাচ্ছে এখন দোকানে। এই সামনেই রাস্তায় দোকানে। তো ছেলে যেহেতু বাড়িতে একা আছে, ছেলেকে আর কোথায় রেখে যাবো, তাই হলো ওকে নিয়েই যাই। যাচ্ছি এই কারণে, কারণ বাজার করার লোক নেই আমাদের বাড়িতে, কে আর বাজার করে নিয়ে আসবে। এই জন্য ভাবলাম আমি তো আর মাছ ফাছ কিনি না, যা আছে তাই করবো, দোকান থেকে কয়েকটা জিনিসই নিয়ে আসবো। এখন 12:30 বাজে। আজকে অনেকটা লেট হয়ে গেছে। স্নান করা কমপ্লিট, রান্না করে নিই, স্নান করছি। চলো তোমাদের দেখাই কি রান্না করলাম। এই যে সয়াবিনের তরকারি, আজকে পুরোটাই নিরামিষ। আমের চাটনি আর এই যে কচু ভাজা। দেখো সারা দুপুর ঘুম নেই, ছেলে একটু অনেক ঘুমিয়েছে, আমি 8 ঘন্টা ঘুম হয়নি, 10 মিনিট একটু চোখ বন্ধ করেছিলাম, তারপরে অস্থির করছে বিকেলে। দেখো গাইস, আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই মা গিয়েছে ওই যে পাড়ায় যে মাসিটাদের বাড়িতে গিয়েছে, আর আমার ছেলেকে নিয়ে মাঠের এখানে দাঁড়িয়েছে যে ঘরের সামনে। কারণ যেহেতু পূর্ণিমা, একে বাইরে বের করতে চায় না, আর মাও বেরোতে দেয় না, যে না ঘরে থাকো, নইলে এমনি নিয়ে যেতে হতো ওইদিকে। আর ওই যে দেখো এখানে মামা আর বাবা ওই যে মুরগি ঘরটা পুরো হিলে পড়ে যাচ্ছিলো, ঠিক করলো, মানে ঠিক করছে আর কি, যেহেতু মুরগি থাকার অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে কাকা দেখছে, দেখো কতগুলো গরু এসছে, আর এই যে আমার হুনো দেখছে গরুগুলোকে। ও বাবা কি হাসি! এই গরমে সন্ধ্যাবেলা করছি চা, কারণ বাড়িতে একজন অতিথি এসছে, একটা দাদু সম্পর্কে। আর রাতে আমাদের কোনো রান্না বান্না নেই, জল দেওয়া ভাত গরমের সময় ফার্স্ট টাইম খাবো আর কি, খুব ভালোই খেলাম। তো চলো সবাই বলি টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ।